নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ লোভনীয়, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে, বড়দের অফিসের লাঞ্চ বক্সে, এমনকি ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে নিতে পারো। খুবই ভালো লাগবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা বা অল্প উপকরণে আমি কিন্তু বানিয়ে দেখাবো। আর সত্যি বলতে বাজারের থেকে অনেক বেশি টেস্টি হবে বাড়িতে বানানো এই রেসিপি। তাহলে চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তো বন্ধুরা, সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে হাফ কাপের থেকে একটু পরিমাণে বেশি হবে। দেখো বন্ধুরা, ঠিক এই পরিমাণ নিয়েছি, তবে পুরোপুরি কাপটা ভর্তি করে চিনিটা এখানে নিয়ে নিই। তবে তোমরা চাইলে মিষ্টিটা একটু বাড়াতে চাইলে অবশ্যই এখানে একটু চিনিটা বেশি পরিমাণ নিতে পারো, মানে 1 কাপ ব্যবহার করতেই পারো। এবার ঢাকনা চাপা লাগিয়ে শুকনো অবস্থায় চিনিটাকে কিন্তু গুঁড়ো করে আনতে হবে। এখন চিনিটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে এলাম। তো বন্ধুরা, এবার গুঁড়ো করা চিনিটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে এবার আমি নিয়ে নেব একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে এর মধ্যেই নিয়ে নিচ্ছি। ডিমটা নিয়ে নেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বন্ধুরা ডিমটাকে ফেটিয়ে নেব। আশা করি বন্ধুরা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে তোমাদের সঙ্গে চকলেট প্যানকেকের রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজ পদ্ধতিতে ঝটপট মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। আর বানাতে কিন্তু বন্ধুরা সত্যি ভীষণই সহজ। বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে এরকম প্যানকেক। তো তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়রাও কিন্তু খুব সহজে টিফিন বক্সে, মানে অফিসের লাঞ্চ বক্সে তারা কিন্তু নিয়ে যেতে পারবে। যারা বিশেষ করে কেক লাভার, কেক পছন্দ করে তাদের কিন্তু খুব পছন্দ হবে। তবে রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। তারপর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ডিমটা কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইস্কের ব্যবহার করছি, তোমরা কিন্তু কাঁটা চামচ কিংবা যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলেও কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি ফেটিয়ে নিতে পারো। এইভাবে হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে একটু ফেটাতে সময় লাগে। আমি কিন্তু এখানে বন্ধুরা 3 মিনিট মতো ডিমটাকে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু কন্টিনিউ 3 মিনিট মতো ডিমটাকে একইভাবে ফেটিয়ে গেছি। তো এখন দেখো একটু ফেনা ফেনা ভাব হয়েছে। ঠিক এইভাবে করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, এর থেকে বেশি ফেটানোর প্রয়োজন নেই। এবার আমি যে আগে থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। একটা ডিম দিয়ে কিন্তু পুরো কেকটা, মানে আমি আমার পরিবারের সকলের জন্য ব্রেকফাস্ট হিসেবে কেকটা বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, কেকের পরিমাণটা যদি একটু বেশি করে বানাতে চাও। চিনিটা বন্ধুরা অবশ্যই এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে কেকটা কিন্তু বেশি খেতে ভালো হয়। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিমের মিশ্রণের সঙ্গে এই চিনির গুঁড়োটা কিন্তু খুব সহজেই মিশে যাবে। আর গোটা চিনি বা দানা চিনিটা ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু চিনিটা মিলতে একটু সময় লাগে। পুরোপুরি গুঁড়ো চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পর ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবে মিশাতে মিশাতে দেখবে একটা ক্রিমের মতো করে কিন্তু তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের কিন্তু মতামত জানাতে ভুলবে না, তোমাদের ঠিক আমার এই আজকের রেসিপিটা দেখার পর কেমন লাগলো। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দেখো বন্ধুরা, ডিম আর চিনির মিশ্রণটা একদম ক্রিমের মতো করে তৈরি হয়ে গেছে। তো আমি একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আর এরপর কিন্তু ধাপে ধাপে এক একটা উপকরণ এর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো মিশিয়ে নিলে প্যানকেক বন্ধুরা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখো ঠিক এইভাবে করে একটা পুরো ক্রিমের মতো করে তৈরি হয়েছে। এবার চলো পরপর আমি উপকরণগুলো এর মধ্যেই দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। আমি কিন্তু হাত দিয়ে চিমটি তুলে দেখালাম, একদম পরিমাণে কিন্তু লবণটা কম লাগবে। চাইলে লবণটা তোমরা বাদ দিয়েও কিন্তু বানাতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যেই কাপের মাপ ধরে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছিলাম, ওই কাপেরই এখানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, মানে দুধটা নর্মাল টেম্পারেচারে আছে এখন।
তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো, তবে যেহেতু আমি চকলেট প্যানকেক বানাবো বন্ধুরা, তার জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলাম, আমার খুব ভীষণ পছন্দের লাগে। তো দেখো এবার সব কিছু খুব ভালো করে আবারও আমি হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করেই সব কিছু মেশানো হয়ে গেছে। এবার নিয়েছি আমি এখানে একটা স্টেনারটা এইভাবে রেখে দেওয়ার পর এর উপরেই আমি পরপর সব শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো উপকরণের মধ্যে 2 কাপ ময়দা। ওই একই কাপেরই কিন্তু বন্ধুরা দেখো মাপ নিয়ে নিচ্ছি। অবশ্যই নির্দিষ্ট কিছুর মাপ করে নিয়ে নিবে, তাহলে দেখবে একদম পারফেক্টভাবে তোমরা তৈরি করতে পারবে। তো দেখো আবারও 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কোকো পাউডার 3 টেবিল চামচ। আর কোকো পাউডার বন্ধুরা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসে, তবে বন্ধুরা হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু বাদ দিতে পারো, তবে দিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ। আর যতটা বেকিং পাউডার তার ঠিক অর্ধেক পরিমাণ নিতে হবে বেকিং সোডা। বাস এখানে আর কিছুই লাগছে না। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে একটু চেলে এর মধ্যে দিয়ে দিতে হবে। রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের ঠিক কেমন লাগলো বা বাচ্চারা খেয়ে কেমন আনন্দ পেলো বা খুশি হলো। অবশ্যই তারা কিন্তু ভীষণ খুশি হবে এরকম কিন্তু বাড়িতে বানানো প্যানকেক পেলে। বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। বাজারের থেকে বা কিনে আনা দোকানের থেকে খুব বেশি কিন্তু টেস্ট হয় বাড়িতে বানানো কেক। এবার দেখো শুকনো উপকরণ ভালো করে কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো একটু ভালো করে প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপরে হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গুটলি অংশ না থাকে। তো বন্ধুরা কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো স্বাভাবিক কেকের ব্যাটারের তুলনায় প্যানকেকের ব্যাটার কিন্তু একটু পাতলা হবে, ঠিক এইভাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তাও আমি তোমাদের একটু স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। একদম কিন্তু ঘন হবে না, ঠিক এই ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। স্বাভাবিক যে আমরা কেকের ব্যাটার তৈরি করি এর থেকে কিন্তু একটু ঘন হয়, তবে এটা দেখো ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। তো চলো ঝটপট কিন্তু তৈরি করে দেখাবো। একদম পারফেক্টভাবে একটা স্মুথ ব্যাটার এইভাবে তৈরি করে নিতে হবে। গ্যাসে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্রথমেই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা তেল। তবে এই সামান্যটুকু তেল কিন্তু প্যানের মধ্যে রাখবো না, খুব ভালো করে কিন্তু একটা টিস্যু দিয়ে আমি তেলটাকে মুছিয়ে নেব। মুছিয়ে নিলে কি হবে, প্যানটাও একটু তেলতেলে ভাব থাকবে আর এই ফ্রাইং প্যানের মধ্যে এক্সট্রা তেলটাও থাকবে না। যেহেতু ফ্রাইং প্যানে বানাচ্ছি প্যানকেকটা কিন্তু তেল ছাড়াই খুব সুন্দরভাবে উঠে আসবে। তবে তোমরা যদি বন্ধুরা আলাদা কোনো কড়াই বা পাত্রে তৈরি করো সেক্ষেত্রে কিন্তু অল্পইভাবে একটু তেল ব্রাশ করে করেই তোমরা প্যানকেকগুলো তৈরি করে নেবে। তো দেখো ভালো করে মুছিয়ে নিয়েছি। এই প্রথমবারে যে তেলের ব্যবহার করলাম পুরোপুরি কিন্তু আমি কেকগুলো তৈরি করব তেল ছাড়া। তো ফ্রাইং প্যানটা এখন মিডিয়াম গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। আর পুরোপুরি কেকগুলো তৈরি হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এবার দেখো একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার নিলাম। এবার কিছুটা পরিমাণ ব্যাটার কিন্তু এইভাবে ওপর থেকে একটু এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে আপনা আপনি ছড়িয়ে যাবে আর কোনো রকম কিন্তু আলাদা করে ছড়ানোর প্রয়োজন নেই। এবার আমি কিন্তু ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ না, এখানে 30-40 সেকেন্ডের জন্য একটু ঢাকনা চাপা দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ওপরের দিকটা এইভাবে শুকিয়ে গেছে আর অসংখ্য কিন্তু জালি পড়েছে, ছিদ্র হয়েছে। এবার আমি কেকটাকে উল্টে দেব। আর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, উল্টো পিঠটা হালকা করে কেকটাকে একটু সেঁকে নিতে হবে। আমার এখানে একটা কেক কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর ঝটপট তোমাদের আবারও একটা কেক বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে কিছুটা কেকের ব্যাটার ছড়িয়ে দিলাম। আর নিশ্চয়ই খেয়াল করেছো বন্ধুরা, আমি কিন্তু এরপরে আর কোনো রকম তেলের ব্যবহার করছি না। আমি এই প্যানের মধ্যেই কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, তারপর আবারও একইভাবে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো দেখো বন্ধুরা, ঢাকনাটা সরিয়ে নিলাম, ওপরের দিকটা কিন্তু খুব ভালো করেই শুকিয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। তো এই কেকটাও বন্ধুরা তুলে নিলাম। একইভাবে আমি সব কেকগুলো পরপর বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এখন আমার সব প্যানকেকগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে। আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো একদম পারফেক্টভাবে এই প্যানকেকগুলো তৈরি হয়েছে। তো এবার আমি আরেকটু সাজিয়ে নেব দেখতে ভালো লাগার জন্য। আর সত্যি বলতে বন্ধুরা, যে কোনো খাবার দেখতে ভালো লাগার কাছে কিন্তু খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি মেল্টেড চকলেট মানে ডার্ক চকলেট আমি রেডি করে নিয়েছি, এইভাবে গলিয়ে নিয়েছি, উপর থেকে একটু দিয়ে দেব। আর বাচ্চারা এইভাবে চকলেট দিয়ে কিন্তু রেডি করে দিলে তারা ভীষণ পছন্দ করে। উপর থেকে কয়েকটা চকো চিপস আমি ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে একটা চেরি ওপর থেকে দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি। আর তোমরা এইভাবে উপর থেকে চকলেট না ব্যবহার করেও এই কেকটা বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। যেমন নরম তুলতুলে তেমন কিন্তু বন্ধুরা মুখের স্বাদ লেগে থাকবে। তাহলে আমার এই আজকের প্যানকেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।